এখন আমাদের সমাজে বলে বাল্য বিবাহ। কিসের বাল্য বিবাহ? যখন আপনি চরিত্রকে কন্ট্রোল করতে পারবেন না তখন আপনার বিয়ে করা ফরজ, বিয়ে করা এমনি সুন্নত। কিন্তু ফুকাহায়ে কেরাম রিসার্চ করে বলেছেন কিছু কিছু ক্ষেত্রে বিয়ে করা ফরজ হয়ে যায় কখন? যখন নিজের চরিত্রকে আপনি হেফাজত করতে পারছেন না। বর্তমান সময়ে ডিজিটাল যুগে, ইলেকট্রনিক মিডিয়ার যুগে আমাদের যুব সমাজ ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে। মা বাবা বুঝতে পারে না সন্তান কি করছে। আমার সন্তান নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, কত সুন্দর দেখা যাচ্ছে বাইরে, কিন্তু আপনার সন্তান ভিতরে ভিতরে ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছে, আপনি জানেন না। রাসূল বলেছেন আন নিকাহু সুন্নতি, বিয়ে হচ্ছে আমার সুন্নত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে বিয়ে করবে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নিজের চরিত্রকে পবিত্র রাখার জন্য যারা বিয়ে করেছে, আল্লাহ বলছেন আমি তাদেরকে সহযোগিতা করব, এটা আমি ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ। জ্বলন্ত উদাহরণ আমি নিজে। আমি বিয়ে করেছি 22 বছর বয়সে। যখন আমি ইন্টার পরীক্ষা দিয়েছি, অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হব, তখন আমি বিয়ের চিন্তা মাথায় আসলো। বিভিন্ন ফিতনা দেখা যাচ্ছে চতুর্দিকে। ফিতনা যখন আমাকে হাত ছানি দিয়ে ডাকছিল, তখন আমি চিন্তা করলাম বিয়ে করব। কিন্তু আমি জীবনে চ্যালেঞ্জ করে বলতে পারি আমি কখনো হারাম রিলেশনে যুক্ত হই নাই। আমার একটাই টার্গেট ছিল, আমি যেদিন বিয়ে করবো, যেদিন হালালভাবে বিয়ে করবো, সম্পর্ক করব। আল্লাহ কবুল করেছেন। 22 বছর বয়সে বিয়ে করেছি। আল্লাহ তাআলা কখনো অভাবে রাখেন না। সমাজের মানুষ বলতেছে এই বিয়ে করছে, কিভাবে বিয়ে করবে, মহারণা কিভাবে দিবে, আর বউয়ের খরচ চালাবে কি? আল্লাহ তাআলা তখন থেকে এখনও অভাবে রাখেন নাই, আলহামদুলিল্লাহ। এখন আমার 2 জন মেয়ে আছে, কন্যা সন্তান। তাদেরকেও আমি যথাযথভাবে সাপোর্ট দিতে পারতেছি, ফ্যামিলিকেও দিতে পারতেছি, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা তখন আমি পড়ছিলাম বিয়ে করার সময় সূরা নূরের 32 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? সূরা নূরের 32 নম্বর আয়াত। আল্লাহ ওয়াদা দিয়েছেন ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ বলছেন বিয়ের উপযুক্ত হয়েছে, চরিত্র হেফাজত করতে পারতেছো না, বিয়ে করো। তোমরা যদি গরিব হও আমি তোমাদেরকে ধনী বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আচ্ছা, রাসূল বিয়ে করলেন কয় বছর বয়সে? 25 বছর। কিন্তু আমাদের সমাজ কি বলে? আমাদের সমাজ আজকাল বলে বিয়ে করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, বিল্ডিং বানতে হবে, প্রচুর টাকার মালিক হতে হবে, 30-35 বছর হতে হবে। বয়স যখন 25 বছর, তিনি তখন শাম দেশে প্রথমবার একবার ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলেন। কার সাথে বলেন তো? আবু তালিবের সাথে। এখন আবার দ্বিতীয়বার যাচ্ছেন নিজে। তার বয়স, এখন রসুলের বয়স কয় বছর? 25 বছর। তিনি শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছেন। তবে নিজের প্রোডাক্ট নয়। প্রোডাক্ট কার সেল করবেন? মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত মহিলা এবং মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত ব্যবসায়ী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজার মালামাল নিয়ে রসুলকে প্রেরণ করলেন শাম দেশে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সফর সঙ্গী হিসাবে ছিল খাদিজার একজন দাসী মাইসারা। তিনি সফর সঙ্গী হিসাবে ছিলেন, ব্যবসা করে চলে আসলেন। এখন রসুলের সাথে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন দাসী ছিল মাইসারা, সে খাদিজাকে সব কিছু বলে যে এমন একজন মানুষকে আমি দেখেছি চোখের সামনে, যার সততা, নীতি নৈতিকতা, চাল চলন বলন, কথাবার্তা এমন চমৎকার, যেটা আমাকে আকৃষ্ট করেছে, যেটা এই পৃথিবীতে আমি আর কাউকে এরকম দেখি নাই তার মতো আচরণ। এমনকি আমানতের কখনো খেয়ানত করেন নাই তিনি। ব্যবসা যতটুকু লাভ করেছেন এর চেয়ে বেশি লাভ খাদিজার এর আগে কেউ করতে পারে নাই। এমন সূক্ষ্ম চুল ছেঁড়া হিসাব নিকাশ তিনি দিয়েছেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের প্রতি আকৃষ্ট হয়ে রসুলের চাচা আবু তালেবকে বিয়ের প্রস্তাব দিলেন। কিসের প্রস্তাব? বিয়ের প্রস্তাব দিলেন। চাচা আবু তালিবও অ্যাকসেপ্ট করলেন, রসুলকে জানালেন। 25 বছর বয়সে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বিয়ে করেছেন আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। মোহর কত ছিল? 20টি উট। 20টি উট দিয়ে আমার রসুলকে বিয়ে করলেন। আচ্ছা, রসুল বিয়ে করলেন কয় বছর বয়সে? 25 বছর। কিন্তু আমাদের সমাজ কি বলে? আমাদের সমাজ আজকাল বলে বিয়ে করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, বিল্ডিং বানতে হবে, প্রচুর টাকার মালিক হতে হবে, 30-35 বছর হতে হবে, বয়সও চলে যায়, তারপরে নিজের এই যে যৌবনের হেফাজত করতে পারে না, চরিত্রের হেফাজত করতে পারে না। রাসূল বলেছেন আন নিকাহু সুন্নতি, বিয়ে হচ্ছে আমার সুন্নত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে বিয়ে করবে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তবে বিয়ে করতে হবে উপযুক্ত বয়সে। এখন আমাদের সমাজে বলে বাল্য বিবাহ। কিসের বাল্য বিবাহ? যখন আপনি চরিত্রকে কন্ট্রোল করতে পারবেন না তখন আপনার বিয়ে করা ফরজ, বিয়ে করা এমনি সুন্নত। কিন্তু ফুকাহায়ে কেরাম রিসার্চ করে বলেছেন কিছু কিছু ক্ষেত্রে বিয়ে করা ফরজ হয়ে যায় কখন? যখন নিজের চরিত্রকে আপনি হেফাজত করতে পারছেন না। বর্তমান সময়ে ডিজিটাল যুগে, ইলেকট্রনিক মিডিয়ার যুগে আমাদের যুব সমাজ ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে। মা বাবা বুঝতে পারে না সন্তান কি করছে। আমার সন্তান নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, কত সুন্দর দেখা যাচ্ছে বাইরে, কিন্তু আপনার সন্তান ভিতরে ভিতরে ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছে, আপনি জানেন না।
এজন্য সঠিক বয়স হচ্ছে বিয়ের কখন, যখন সে বিয়ে করতে চাইবে, বিয়ের উপযুক্ত হবে, তখনই তাকে বিয়ে দিতে হবে। কিন্তু জোর করে কখনো কাউকে এই যে তুমি নিজের পায়ে দাঁড়াও তারপরে বিয়ে করো, এটা কখনো বলতে যাবেন না। একটি কোরআনের আয়াত আপনাদেরকে বলবো, জ্বলন্ত উদাহরণ আমি নিজে। আমি বিয়ে করেছি 22 বছর বয়সে, যখন আমি ইন্টার পরীক্ষা দিয়েছি, অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হব, তখন আমি বিয়ের চিন্তা মাথায় আসলো। বিভিন্ন ফিতনা দেখা যাচ্ছে চতুর্দিকে। ফিতনা যখন আমাকে হাতছানি দিয়ে ডাকছিল, তখন আমি চিন্তা করলাম বিয়ে করব। তখন আমি কি করলাম, কাউকে জানাই নাই, আগে জানিয়েছি আল্লাহকে। সবে কদরে, সবে বরাতের রাতে আমি আল্লাহর কাছে অনেক চোখের পানি ফেলেছি, আল্লাহ এই ফিতনা থেকে আমি বাঁচতে চাই, আমি বিয়ে করতে চাই, আল্লাহ আমাকে হালালভাবে জীবন পরিচালনা করার তৌফিক দেন, সুযোগ করে দেন, আমার আব্বু আম্মুকে আমি বুঝাবো। আগে আপনাকে বলতেছি, আল্লাহ আমাকে ব্যবস্থা করে দেন। তারপরে আমি আব্বু আম্মুকে নিয়ে বসছি, পরামর্শ করছি যে আব্বু এই বর্তমান যুগে আমি যখন ইমামতি করতেছি, খতিবের দায়িত্ব পালন করতেছি, আমার বিয়ে করা উচিত। কারণ মুসল্লিরা সবাই চায় যে একজন বিবাহিত ইমামের পিছনে আমরা নামাজ পড়ব, খতিবের পিছনে নামাজ পড়ব। তাহলে অনেক আলোচনা বাইরে করার আগে আমি আমার আব্বু আম্মুকে করছি। অনেকক্ষণ আলোচনা করার পরে তারা অনেকভাবে বলতেছে যে এই বয়সে তোমার বন্ধুবান্ধবরা কি বিয়ে করছে এখনও, তোমার কেন এত বিয়ে করতে হবে, তুমি কেন চরিত্র হেফাজত করতে পারতেছো না, সবাই যে এরকম চলতেছে তুমিও সেরকম চলো। আমি বলতেছি আব্বু আপনারা জানেন না, আমার বন্ধুবান্ধব বিয়ে করতেছে না ঠিক আছে, তাদের চরিত্র সম্পর্কে আমি ভালোভাবে জানি, তারা কি করতেছে। চতুর্দিকে প্রত্যেক যুবকের সাথে এক একজন মেয়ে রিলেশন করে, 5-6 জন রিলেশন করে, এমনও আছে অবৈধ প্রেম প্রীতি ভালোবাসায় লিপ্ত। কিন্তু আমি জীবনে চ্যালেঞ্জ করে বলতে পারি আমি কখনো হারাম রিলেশনে যুক্ত হই নাই। আমার একটাই টার্গেট ছিল, আমি যেদিন বিয়ে করবো, যেদিন হালালভাবে বিয়ে করবো, সম্পর্ক করব। আল্লাহ কবুল করেছেন। 22 বছর বয়সে বিয়ে করেছি। আল্লাহ তাআলা কখনো অভাবে রাখেন না। সমাজের মানুষ বলতেছে এই বিয়ে করছে, কিভাবে বিয়ে করবে, মহারণা কিভাবে দিবে, আর বউয়ের খরচ চালাবে কি। আল্লাহ তাআলা তখন থেকে এখনও অভাবে রাখেন নাই, আলহামদুলিল্লাহ। এখন আমার 2 জন মেয়ে আছে, কন্যা সন্তান, তাদেরকেও আমি যথাযথভাবে সাপোর্ট দিতে পারতেছি, ফ্যামিলিকেও দিতে পারতেছি, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা তখন আমি পড়ছিলাম বিয়ে করার সময় সূরা নূরের 32 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? সূরা নূরের 32 নম্বর আয়াত। আল্লাহ ওয়াদা দিয়েছেন, ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ বলছেন বিয়ের উপযুক্ত হয়েছে, চরিত্র হেফাজত করতে পারতেছো না, বিয়ে করো। তোমরা যদি গরিব হও আমি তোমাদেরকে ধনী বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই ওয়াদা দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আমি অনেক প্রাচুর্যময়, আমার কাছে অনেক আছে, আমি অনেক প্রাচুর্যময়, আমি তোমাদেরকে সব কিছু দিতে পারবো। আল্লাহ বলছেন আমাকে অভাবী মনে করিও না, আমি হচ্ছেন গনি, আমি হচ্ছেন ওয়াসি, তোমরা অভাবের চিন্তা করিও না, বিয়ে করে ফেলো। রাসূল বলেছেন সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাদেরকে সাপোর্ট করা, তাদেরকে সাহায্য করা, সহযোগিতা করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন। 1 নম্বর হচ্ছে আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে জিহাদ করে তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন বলে ওয়াদা করেছেন। যেমন ইরানে, ফিলিস্তিনে, বিভিন্ন জায়গায় আমার মুসলমান ভাইদেরকে আল্লাহ হেফাজত করুন, সবাই বলুন আমিন। 2 নম্বর হচ্ছে ওয়াল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, চুক্তির অর্থ পরিশোধ, যারা এই যে আজাদকৃত গোলাম আছে তারা চুক্তির টাকা পরিশোধ করার জন্য আল্লাহ তাদেরকে সাহায্য করবেন, কারণ স্বাধীনতা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। 3 নাম্বার গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটাই পয়েন্ট যে ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, ওই বিবাহিত পার্সন, ওই বিবাহিত কাপল, ওই বিবাহিত দম্পতি যারা বিয়ে করেছে নিজের চরিত্রকে হেফাজত করার জন্য, নিজের চরিত্রকে পবিত্র রাখার জন্য যারা বিয়ে করেছে, আল্লাহ বলছেন আমি তাদেরকে সহযোগিতা করব, এটা আমি ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ। তা আল্লাহ, রসুল যেখানে ওয়াদা দিয়েছেন, আল্লাহ যেখানে ওয়াদা দিয়েছেন, রসুল হাদিসে বলেছেন আল্লাহ তাদেরকে সহযোগিতা করবেন বলে ওয়াদা দিয়েছেন, তাহলে আমাদের এত আফসোস, আমাদের এত টেনশন করার কি আছে?